এটি বাংলাদেশের আপেল। প্রথমবারের মতো দেশের মাটিতে বিদেশি ফল আপেল চাষ করে সফল হয়েছেন লালমনিরহাটের কৃষি উদ্যোক্তা আব্দুল আলিম। এই খামারে আমি আপেল নিয়ে কাজ করছি। আমার ক্ষুদ্র পরিসরে এবং ক্ষুদ্র পরীক্ষামূলক এই বাগানে আমি আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি। এখনই খাইলাম, সুন্দর, ভালোই লাগলো। তুষার শুভ্র কাশ্মীর বা হিমাচল নয়, এখন লালমনিরহাটের মাটিতেই থোকায় থোকায় ঝুলছে রসালো লাল সবুজ আপেল। দেশের আবহাওয়ায় আপেল চাষ অসম্ভব এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে শৌখিন কৃষি উদ্যোক্তা আব্দুল আলিম ঘটিয়েছেন এক অভাবনীয় আপেল বিপ্লব। এই আপেল বাজারে আপেলের মতো একই রকম মিষ্টি। এই আপেল আর বাজারে আপেলের মধ্যে কোনো পার্থক্য নেই। লালমনিরহাটের পটগ্রাম উপজেলার বাসিন্দা আব্দুল আলিমের এই সাফল্যের যাত্রাটা ছিল বেশ চ্যালেঞ্জের। সোশ্যাল মিডিয়ায় রাজস্থানের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে তিনি পাড়ি জমান ভারতের হিমাচলে। সেখানে প্রখ্যাত আপেল গবেষক হরিমন শর্মার কাছে এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ আর পরামর্শ নিয়ে 2023 সালে দেশে শুরু করেন পরীক্ষামূলক চাষ। আবহাওয়াগত প্রাথমিক প্রতিবন্ধকতা কাটিয়ে 2025 সালে এসে হিমাচলে সেই ফর্মুলাতেই পান চূড়ান্ত সফলতা। আব্দুল আলিমের দীর্ঘ পরিশ্রম আর বৈজ্ঞানিক পরিচর্যায় এখন ডরসেট গোল্ডেন ও আন্না জাতের গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে বাহারি আপেল। যে হিমাচলে একটা আপেল গবেষণা কেন্দ্র আছে, যেখানে হরিমান শর্মা নামে একজন ভদ্রলোক আপেল নিয়ে গবেষণা করে। আমি তার সন্ধান পাই এবং তার কাছে যাই। সরাসরি আমি গিয়ে তার কাছে প্রথমে গিয়ে আমার বাংলাদেশের আবহাওয়া ওয়েদারের বিষয়গুলো বর্ণনা করার পরে উনি বলে যে হ্যাঁ, তোমাদের ওয়েদারে যে আপেলগুলো চাষ করা সম্ভব সেগুলো রাজস্থানে চাষ হচ্ছে। তারপরে আমি সেখানে তার কাছে এক সপ্তাহ রয়ে যাই এবং তার কাছ থেকে আমি এটার পরিচর্যা এবং এর জাত বিভিন্ন বিষয় সম্পর্কে এবং এটার পরাগায়নের বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা তার কাছ থেকে নিয়ে আমি তার কাছ থেকে চারা নিয়ে দেশে চলে আসি। 10 শতক জমিতে শুরু করা এই বাগান দেখতে এখন প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন উৎসুক মানুষ। কেবল দেখতেই সুন্দর নয়, এই আপেল খেতেও বাজারের আমদানিকৃত আপেলের চেয়ে বেশি সুস্বাদু ও মিষ্টি বলে জানান আগত সবাই। আব্দুল আলিমের মতে পরাগায়নের জন্য ডরসেট গোল্ডেন ও আন্না জাতের গাছ একত্রে রোপণ করাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। বাগান থেকে সরাসরি ছিঁড়ে খেয়ে স্থানীয়রা জানান বাংলাদেশের মাটিতে উৎপাদিত এই আপেল গুণে ও মানে বিদেশি আপেলকেও হার মানাবে। আন্না ডরসেট গোল্ডেন একসঙ্গে বাগান না রাখলে কিন্তু এরা একজন আরেকজনকে পরাগায়ন করতে পারবে না। শুধু একটা জাতের আপেল যদি কেউ লাগায় তাহলে কখনোই আপেল হবে না। যখন আমার ছোট ভাই এই আপেল নিয়ে কাজ শুরু করে, আমি নিজেও আসলে বাধা দিয়েছিলাম যে না, আসলে বাংলাদেশে হবে না। আপ্রাণ চেষ্টা করার পরে এটা আসলে বাংলাদেশে যে সম্ভব এখন আমরা দেখতেছি এটা সফল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মতিউল আলম জানান আব্দুল আলিমের এই উদ্যোগকে আমদানি নির্ভরতা কমানোর সম্ভাবনাময় এক পথ হিসেবে দেখছে কৃষি বিভাগ। প্রতিটি গাছ থেকে গড়ে 5 থেকে 6 কেজি ফলন পাওয়া গেলে এবং সরকারিভাবে চারা সরবরাহ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। ওনারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে ব্যবস্থা নিয়ে সফল হয়েছে। এখন আমরা ট্রায়াল করে যদি ওভারঅল সারা বাংলাদেশে অথবা গ্রামে গঞ্জে চেষ্টা করতে পারি, এক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার উইং আছে। এটার সম্ভাব্যতা যাচাই করে যদি সম্প্রসারণ করার ব্যবস্থা নেই তাহলে কৃষকরা এবং দেশ উপকৃত হবে এবং আপনি আমাদের আপেল আমদানি করতে যে টাকা খরচ হয় এটা কিন্তু অনেকটা সাশ্রয় হওয়ার একটা পদক্ষেপ হতে পারে।